নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি উড়িষ্যার একটা ফেমাস ড্রিঙ্ক যার নাম হচ্ছে টঙ্ক তোরানি। এটা হচ্ছে উড়িষ্যার জগন্নাথ টেম্পলে মহাপ্রসাদ হিসাবেও ঠাকুরকে ভেটে চড়ানো হয়। তো চলো দেখি কি করে বানাতে হয়। এখানে আমি ভাত নিয়েছি, 24 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো উপরে একটা গ্যাজা মতো উঠেছে, এর মানে এটা গুড ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। এবার চলো আর কি লাগবে দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি আজকে তৈরি করছি উড়িষ্যার একটা ফেমাস ড্রিঙ্ক যার নাম হচ্ছে টঙ্ক তোরানি। এটা উড়িষ্যার জগন্নাথ টেম্পলে তোমার মহাপ্রসাদ হিসাবেও দেওয়া হয়। দেখো এখানে আমি ভাত ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টার জন্য। উপর থেকে একটু গ্যাজা মতো হয়ে গেছে, ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা ঠিক বলতে পারছি না, কিন্তু হয়েছে। এটা মানে এটা ফরমেট হয়ে গেছে। এবার চলো আর কি লাগবে তোমাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি একটু কাঁচা লঙ্কা, লেবু নিয়েছি, লেবু পাতা নিয়েছি, কারি পাতা নিয়েছি আর টক দই নিয়েছি। আম আদা দিলে এর মধ্যে টেস্টটা খুব ভালো হয়, আমার কাছে নেই, তাই আমি অপশনাল হিসাবে গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবু পাতা ব্যবহার করছি। প্রথমে ভাতটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব। দেখো ভাতটা আমি ভালোভাবে চটকে নিয়েছি। এবার এই জলটাকে আমি ছেঁকে নেব। সম্পূর্ণ জলটা ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দেব গন্ধরাজ লেবুর রস, দিচ্ছি কারি পাতা, গন্ধরাজ লেবু পাতা, এবার দিচ্ছি লেবু স্লাইস আর কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টক দই, টেস্টের জন্য লবণ দিচ্ছি। এবার সব কিছু আবার ভালো করে একসঙ্গে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার সবার লাস্টে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের টঙ্ক তোরানি। তৈরি হয়ে গেছে টঙ্ক তোরানি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।